আমার মুরিদের যদি ঘুমের ঘরে পরনের কাপড়টা ব্যাটিক হয়ে যায়, আমি গাউসে পাক ইচ্ছা করলে পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে আমার তাওয়াজ্জুর হাত আমি বাড়াইয়া দিয়া আমার মুরিদের পরনের ব্যাটিক কাপড়টা আমি ঠিক করে দিতে পারি। আরো জোরে বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার। এটা কোন চক্ষু পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত দেখতে পায়? এটা কোন হাত যে হাত দিয়ে পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে পৃথিবীর পূর্ব প্রান্তের মুরিদের পরনের ব্যাটিক কাপড় ঠিক করে দিতে পারে? এটা হলো আমার আল্লাহর সেই কুদরতি হাত। মারহাবা বলেন। আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার আল্লাহ তাবারাক তাআলা মাহে রমজানুল মুবারকের রোজা রাখার নির্দেশ তিনি দিলেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। এই কথা আমার আল্লাহ তাবারাক তাআলা বলে না, বরঞ্চ আমার আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। মারহাবা বলেন না। হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাবারাক তাআলা তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম। তাহলে বুঝতে হবে এখানে আমার আল্লাহ পাক ঈমানদারদেরকে বলেছে। এবার আসুন, ঈমানদার কারা? ঈমান কাকে বলা হয়? ঈমানের ব্যাখ্যায় যদি আপনি যান, উলামায়ে কেরাম ঈমানের ব্যাখ্যা বিভিন্ন ভাবে তারা আলোচনা করে, কিন্তু ঈমানের ব্যাখ্যায় এক জায়গায় যে ব্রেক হয়ে যায়, এক জায়গায় যে ঈমানের ব্যাখ্যা স্টপ হয়ে যায়। তিনি হলো সোনার মদিনা, তিনি হলো আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন। এই কারণে আমার কিবলাদার হুজুর ঈমানের হাজার ব্যাখ্যার দিকে যায় নাই। কিবলাদার হুজুর বলতো, বাবা ঈমান কি জানোনি? হুজুর ঈমান কি? কিবলাদার হুজুর বলতো, বাবা ঈমান হলো আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা। কিবলাদার হুজুর বলতো, বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যার অন্তরে যতটুকু, তার ঈমান হলো ততটুকু। কিবলাদার হুজুর বলতো, বাবা যার অন্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নাই, মুহাব্বত জোরে মুহাব্বত, কিন্তু লম্বা পাগড়ি আছে, মুহাব্বত নাই, কিন্তু জাগাল দাড়ি আছে, মুহাব্বত নাই, কিন্তু সৌদি জুব্বা তার গায়ে আছে। কিবলাদান বলতো, বাবা লম্বা পাগড়ি জাগাল দাড়িয়াতে নরের মহত্ব বাড়ে না তাহাতে। যদিও গায়ে লম্বা জুব্বা থাকবে, যদিও মাথায় পাগড়ি আছে, যদিও মুখে জাগাল দাড়ি আছে, কিন্তু আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিনের মুহাব্বত যদি অন্তঃকরণে না থাকে, ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না, ঈমানদার দাবি করতে পারে না, ঈমানদার হতে পারে না। আর যদি আপনি ঈমানদার না হন, আপনার জন্য রোজা না, ঈমানদার যদি না হন আপনার জন্য নামাজ না, ঈমানদার যদি না হন আপনি হজে যাওয়ার দরকার নাই, ঈমানদার যদি না হন আপনার যাকাত দেওয়ার দরকার নাই, ঈমানদার যদি না হন আপনার ফিতরা দেওয়ার দরকার নাই, ঈমানদার যদি না হন আপনার দুরূদ পড়ার কোনো প্রয়োজনীয়তা নাই। কারণ আমার আল্লাহ তাবারাক তাআলা যদি কিছু চায়, আমার আল্লাহ পবিত্রতা চায়, আর পবিত্রতা হতে হলে ঈমানের দরকার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।